মিশির আলী ঘড়ির দিকে তাকিয়ে বললেন, লিলি, তুমি তোমার জরুরি চিঠিটা আমাকে দিয়ে দাও। আমার আজ একটু বের হতে হবে। আমার কিছু কেনাকাটা আছে। কেরোসিনের চুলা কিনবেন? মিশির আলী খুবই চমকালেন, কিন্তু মুখের ভাবে কিছুই প্রকাশ করলেন না। তিনি কেরোসিনের চুলা ঠিকই কিনবেন, কিন্তু এই তথ্য মেয়েটির জানার কথা না। টেবিলের উপর কোনো কাগজের টুকরাও নেই যেখানে কেরোসিনের চুলা লেখা। থট রিডিং জাতীয় কিছু? সেই সম্ভাবনাও ক্ষীণ। ইউএসপির কথা শোনা যায়, বাস্তবে দেখা যায় না। মিশির আলী মনের বিস্ময় চেপে রেখে বললেন, হ্যাঁ, একটা কেরোসিনের চুলা কিনবো। আমি যে বলে দিতে পারলাম, এতে অবাক হননি? প্রথমে অবাক হয়েছিলাম, এখন অবাক হচ্ছি না। এখন অবাক হচ্ছেন না কেন? আমি কিভাবে কেরোসিনের চুলার ব্যাপারটা বলে ফেলেছি তা ধরে ফেলেছেন, এই জন্য অবাক হচ্ছেন না। হ্যাঁ, আচ্ছা বলুন, আমি কিভাবে বলতে পারলাম কেরোসিনের চুলা? আমি লক্ষ্য করেছি তুমি কথা বলার সময় যতটা না আমার চোখের দিকে তাকাও, তার চেয়েও বেশি তাকাও আমার ঠোঁটের দিকে। কথা বলার সময় ঠোঁটের দিকে তাকানোর প্রয়োজন পড়ে না, কারণ শব্দটা আমরা কানে শুনতে পাই। তুমি ঠোঁটের দিকে তাকাচ্ছ, তার মানে তুমি লিপ রিডিং জানো। আমি নিশ্চয়ই তোমার সঙ্গে কথা বলার সময় বিড়বিড় করে কেরোসিনের চুলো বলেছি। তুমি ঠোঁট নাড়া দেখেই বুঝে ফেলেছ। লিলি হাসতে হাসতে বলল, আপনাকে আমি 10-এ 9.5 দিলাম। আসলেই আপনার বুদ্ধি আছে। তোমার কি ধারণা হয়েছিল বুদ্ধি নেই? আপনাকে তো আমি খুব ভালো মতো জানি না। যা জানি বইপত্র পড়ে জানি। বইপত্রে সবসময় বাড়িয়ে বাড়িয়ে লেখা হয়। তাছাড়া চাচাজি, আপনি কিছু মনে করবেন না। আপনার চেহারায় হালকা বোকা ভাব আছে। আপনি নিজে তো নিজেকে আয়নায় দেখেন। ঠিক বলছি না চাচাজি? হ্যাঁ, ঠিক বলছো। আমি বুঝতে পারছি, আমাকে বিদায় করতে পারলে আপনি খুশি হন। আমি আর মাত্র 12 মিনিট থাকবো, তারপরে চলে যাব। হিসাব করে 12 মিনিট কেন? একটা বাজার ঠিক 10 মিনিট পরে আপনাকে আমি চিঠিটা দেব। এই চিঠি আগেও দেওয়া যাবে না, পরেও দেওয়া যাবে না। একটা বাজার ঠিক 10 মিনিট পরেই দিতে হবে। কারণটা হচ্ছে, আজ মে মাসের 6 তারিখ। এই তারিখে সূর্য ঠিক মাথার উপরে আসবে 1:10 যিনি চিঠিটা আমার কাছে দিয়েছেন তিনি এইসব বিষয়ে খুব ভালো জানেন। সূর্য মাথার উপর আসার ব্যাপারটা আমি তার কাছ থেকে জেনেছি। চিঠিটা কে দিয়েছে? তোমার হাজবেন্ড? জি। তার শখ কি আকাশের তারা দেখা? যারা আকাশের তারা দেখে এইসব ব্যাপার তারাই খুব ভালো জানে। হ্যাঁ, তিনি আকাশের তারা দেখেন। তার 3-4টা টেলিস্কোপ আছে। আচ্ছা চাচাজি, বইপত্রে পড়িয়ে আপনার অবজারভেশন ক্ষমতা অস্বাভাবিক। দেখি তো কেমন। আমাকে দেখে আমার হাজবেন্ড সম্পর্কে বলুন। বলা কি সম্ভব? না, সম্ভব না। কিছু নিশ্চয়ই বলা সম্ভব। এই যে আমি বললাম তিনি আকাশের তারা দেখেন, এই বাক্যটাই আমি সম্মানসূচক তিনি ব্যবহার করেছি। এখান থেকেই তো আপনি বলতে পারেন যে আমার স্বামীর বয়স বেশি। সমবয়সী হলে বলতাম ও আকাশের তারা দেখে। মিশির আলী নড়ে চড়ে বসলেন। এই মেয়েটির সহজ সরল চোখের ভিতরে তীক্ষ্ণ চোখ লুকিয়ে আছে। এই চোখকে অগ্রাহ্য করা ঠিক না। কেরোসিনের চুলা কিনতে যাচ্ছেন কেন? আমি কয়েকদিনের জন্য বাইরে যাব। নিজের রান্না বান্না করে খেতে হবে, তার প্রস্তুতি। শুধু কেরোসিনের চুলা কিনলে হবে না, এর সঙ্গে আরও অনেক কিছু কিনতে হবে। কি কি কিনতে হবে আসুন তার একটা লিস্ট করে ফেলি। এতে দ্রুত সময় কেটে যাবে। লিলি তার হ্যান্ডব্যাগ খুলে কাগজ কলম বের করলো। মিশির আলীকে অবাক করে দিয়েই টেবিলে ঝুঁকে দ্রুত লিখে ফেলল, কেরোসিনের চুলা, চুলার ফিতা, কেরোসিন, ছুরি, কাঠের বোর্ড, কেটলি, সসপ্যান, 2টি হাঁড়ি ভাতের এবং তরকারির, চায়ের কাপ, চামচ, কনডেন্স মিল্ক, চা, কফি। মেয়েটা এমনভাবে লিখছেন যেন মিশির আলী চেয়ারে বসে পড়তে পারেন। মেয়েটার এই ভঙ্গিটা ভালো লাগছে। কাজের ভঙ্গি। কাজটা সে হেলাফেলার সঙ্গে করছে না, গুরুত্বের সঙ্গে করছে। আপনি একা যাচ্ছেন? হ্যাঁ। আমারও মাঝে মাঝে খুব ইচ্ছা করে একা কোথাও গিয়ে থাকতে, রবিনসন ক্রুসের মতো। একা কোনো দ্বীপে বাস করা। কি করব না করব কেউ দেখবে না। আমার মনে হয় আমি একা এক সারা জীবন কাটাতে পারবো। আচ্ছা চাচাজি, আপনি কি পারবেন? বুঝতে পারছি না, আমি কখনো ভেবে দেখিনি। কোনো পুরুষ মানুষের পক্ষে একা একা সারা জীবন কাটানো সম্ভব না। পুরুষদের নানান ধরনের চাহিদা আছে। ভদ্র চাহিদা, অভদ্র চাহিদা,
ওদের চাহিদার শেষ নেই। মেয়েরা কি তার থেকে মুক্ত? মেয়েরাও তার থেকে মুক্ত না, তবে মেয়েরা ব্যক্তিগত চাহিদার কাছে কখনো পরাজিত হয় না, পুরুষরা হয়। লিলি লেখা বন্ধ করে সোজা হয়ে বসতে বসতে বলল, সব মিলিয়ে 38টা আইটেম লিখেছি। এই 38টা আইটেম সঙ্গে নিয়ে গেলে আপনি একা একা থাকতে পারবেন। এর মধ্যে ওষুধও আছে, চট করে অসুখ বিসুখ হলে ডাক্তারখানা পাবেন না। থ্যাংক ইউ। আমি কাল আবার আসব। এর মধ্যে যদি আরও নতুন কোনো আইটেমের নাম মনে আসে আপনাকে বলবো। আচ্ছা। লিলি ছোট নিঃশ্বাস ফেলে বলল, এখন 1:10 এই নিন চিঠি। দয়া করে ঝুলিতে ফেলে দেবেন না। পড়বেন, তবে আমার সামনে পড়বেন না। আমি চলে যাবার পরে পড়বেন। অবশ্যই পড়ব। আমি বাজার করতে খুব পছন্দ করি। আপনি যদি রাজি হন তাহলে কাল যখন আসব তখন আপনাকে নিয়ে কেরোসিনের চুলাটা কিনে দেব। আপনি যে দামে কিনবেন আমি তার অর্ধেক দামে কিনে দিব। আর কিছু আইটেম আছে যা দোকানে গেলে মনে পড়বে, কাগজ কলম নিয়ে বসলে মনে পড়বে না। এই তো এখন একটা জরুরি আইটেম মনে পড়লো, ন্যাকড়া। ন্যাকড়া? হ্যাঁ, ন্যাকড়া। ন্যাকড়াটাকে মোটেই তুচ্ছ মনে করবেন না। চুলা থেকে গরম চায়ের কেটলি নামাবেন কিভাবে? হাতের কাছে ন্যাকড়া না থাকলে হয়তো গায়ের শার্টের একটা অংশ দিয়ে নামাতে যাবেন, তারপর অ্যাক্সিডেন্ট, সারা গা গেল পুড়ে। ভালো কথা, ওষুধের লিস্টে আমি বার্নল লিখে দিয়েছি, নিতে কিন্তু ভুলবেন না। আচ্ছা, ভুলবো না। চাচাজি, বাজার করার সময় আমাকে কি আপনি সঙ্গে নেবেন? তুমি কাল আসো, তখন দেখা যাবে। আমার সমস্যা কি জানো? আমি আমার নিজের কাজগুলো নিজেই করতে ভালোবাসি। কেউ আমাকে কোনো ব্যাপারে সাহায্য করছে এটা ভাবতেই আমার কাছে খারাপ লাগে। এই জন্যই কি বিয়ে করেননি? বিয়ে না করার পিছনে এটা কারণ হিসেবে কাজ করেনি। বউকে দিয়ে কাজ করাবো এই ভেবে তো আর কেউ বিয়ে করে না। কাল আমি ঠিক 11টার সময় আসব। আচ্ছা। আমার যেতে ইচ্ছা করছে না, আরও কিছুক্ষণ আপনার সঙ্গে গল্প করতে ইচ্ছা করছে। বসবো? না, আমি এক নাগাড়ে কারোর সঙ্গে 50 মিনিটের বেশি গল্প করতে পারি না। দীর্ঘদিন মাস্টারি করেছি তো, মাস্টারদের ক্লাসগুলো হয় 50 মিনিটের। যেসব শিক্ষক দীর্ঘদিন অধ্যাপনা করেছেন তারা কখনো 50 মিনিটের বেশি কোনো সিটিং দিতে পারেন না। আমার নাম কি আপনার মনে আছে? মনে আছে, ডাকনাম লিলি, ভালো নাম মারহাবা খাতুন। আমার ভালো নাম আসলে মারহাবা খাতুন না, মাহাবা বেগম। আমি মার পরে একটা র বসিয়ে মাহাবাকে মারহাবা করেছি। মাহাবা তো বেশ আধুনিক নাম, তুমি কেন বললে খুব পুরনো ধরনের নাম? মিথ্যে করে বললাম, ছোট্ট একটা পরীক্ষা করলাম। মিথ্যা কথা বললে আপনি ধরতে পারেন কি না সেই পরীক্ষা। আমি আপনাকে নিয়ে লেখা একটা বই পড়েছি, কেউ মিথ্যা কথা বললে আপনি সঙ্গে সঙ্গেই ধরে ফেলেন। আসলে আপনি পারেন না। তুমি নাম নিয়ে মিথ্যা বলতে পারো এটা মাথায় আসেনি, কাজে আমি সেইভাবেই তোমাকে লক্ষ্য করিনি। মেয়েদের সম্পর্কে আপনি আসলে খুব কম জানেন। নিজের নাম নিয়ে মিথ্যা কথা বলতে মেয়েরা খুব পছন্দ করে। তাই নাকি? হ্যাঁ, ধরুন কোনো মেয়ে টেলিফোন ধরেছে, অপরিচিত একজন পুরুষ জিজ্ঞেস করলো, আপনি কি বলছেন? মেয়েটা তখন নিজের নাম না বলে ফট করে তার বান্ধবীর নাম বলে দেবে।